রাধা অষ্টমী ভক্তদের কাছে এক অসীম মহোৎসব। এই দিনটিকে শুধু শাস্ত্রীয় নিয়মে পালন করার বিষয় হিসেবে দেখা যায় না, বরং এটি হৃদয়ের গভীরতম প্রেম ও সমর্পণের দিন। ভগবান শ্রীকৃষ্ণকে যতই সর্বোচ্চ পুরুষোত্তম বলা হোক, তবু তার পূর্ণতা রাধা ছাড়া সম্ভব নয়। এই কারণে ভক্তশাস্ত্রে বলা হয়েছে, কৃষ্ণ বই না রাধা নহে পূর্ণ, অর্থাৎ রাধা ছাড়া কৃষ্ণ পূর্ণ নন। তাই রাধা অষ্টমীর মূল তাৎপর্য হল ভক্তরা বুঝতে পারেন প্রেম ও ভক্তির শীর্ষরূপ কেমন। প্রথমে একটু রাধার জন্মলীলা স্মরণ করা যাক। বৃন্দাবনের বর্ষানা গ্রামে একদিন বিরাজা নদীর তীরে মহারাজ বৃষভানুর ঘরে এক অপূর্ব কন্যার জন্ম হয়। তিনি জন্মের সময় প্রথমে চোখ মেলেননি। কাহিনী আছে, যখন নারায়ণী ঋষি এসে আশীর্বাদ দেন এবং শ্রীকৃষ্ণ তার কাছে উপস্থিত হন, তখনই শ্রীমতী রাধা চোখ মেলে কৃষ্ণকে দর্শন করেন। এ থেকেই বোঝা যায় রাধার জন্মই হয়েছে শুধু কৃষ্ণ দর্শন ও কৃষ্ণ সেবার জন্য। এই জন্মলীলা স্মরণ করেই ভক্তরা রাধা অষ্টমীর দিনে আনন্দিত হন। এবার আসা যাক পালনের নিয়মের দিকে। ভক্তরা ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই স্নান করেন। রাধা অষ্টমীর দিনকে বলা হয় মহাপবিত্র তিথি, তাই এই দিনে ভক্তরা বিশেষ যত্নে নিজেকে শুচি করেন। পুরুষেরা সাধারণত সাদা বা হলুদ পোশাক পরিধান করেন, আর নারীরা লাল, হলুদ বা সবুজ রঙের শাড়ি পরে থাকেন। স্নান শেষে গৃহদেবতা বা মন্দিরে উপস্থিত রাধা কৃষ্ণ বিগ্রহের সামনে প্রণাম দিয়ে দিন শুরু হয়। তারপর ভক্তরা সাধারণত উপবাস পালন করেন। উপবাসের বিভিন্ন রীতি আছে। কেউ অন্ন গ্রহণ করেন না, কেউ ফলাহার বা দুধ মধু পান করেন, আবার অনেকেই একেবারেই নির্জলা উপবাস করেন। তবে শাস্ত্র বলছে, উপবাসের মূল অর্থ খাদ্যবর্জন নয়, বরং ইন্দ্রিয় সংযম ও ভগবত চিন্তায় নিজেকে নিবেদিত রাখা। তাই কেউ যদি অসুস্থতা বা শারীরিক কারণে সম্পূর্ণ উপবাস করতে না পারেন, তবুও তিনি আন্তরিক ভক্তিভাবে রাধা কৃষ্ণ সেবা করলে সেই উপবাস পূর্ণ হয়। সকাল থেকে মন্দিরে বা ঘরে শ্রীমতী রাধার অভিষেক অনুষ্ঠিত হয়। দুধ, দই, মধু, ঘি ও গঙ্গা জল দিয়ে রাধা ও কৃষ্ণ বিগ্রহকে স্নান করানো হয়। এর সঙ্গে গাওয়া হয় জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রীকৃষ্ণ। ভক্তরা বিশ্বাস করেন, এই অভিষেকের মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে পরিষ্কার করি এবং ভক্তিপূর্ণ প্রেম রাধার চরণে নিবেদন করি। এরপর নানা রকম ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহ। বিশেষ করে সাদা, হলুদ ও লাল রঙের ফুলে রাধার সাজসজ্জা হয়, কারণ এই রঙগুলি প্রেম, ভক্তি ও পবিত্রতার প্রতীক। অভিষেক শেষে ভক্তরা বিশেষ ভোগ নিবেদন করেন। রাধার প্রিয় খাদ্য যেমন ক্ষীর, দুধ, মাখন, মিষ্টি, ফল ইত্যাদি সাজানো হয়। কেউ কেউ ১৭ রকম ভোগ প্রস্তুত করেন, যাকে বলা হয় ৫৬ ভোগ। তবে মূল কথা হল, যা কিছু ভালোবাসা দিয়ে নিবেদন করা হয়, তাই শ্রীমতী রাধা গ্রহণ করেন। এরপর হয় কীর্তন ও পাঠ। ভক্তরা রাধা স্তুতি পাঠ করেন, যেমন রাধিকাষ্টকম, রাধা সহস্রনাম বা রাধা কৃষ্ণ লীলা সম্পর্কিত কীর্তন। মধুর রসপূর্ণ এই কীর্তন ভক্তদের হৃদয়কে গলিয়ে দেয়। ভক্তরা নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে রাধার মহিমা প্রকাশ করেন। বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা আছে, কৃষ্ণ নাম জপ করলে কৃষ্ণের দয়া আসে, কিন্তু রাধার নাম জপ করলে কৃষ্ণ নিজেই কাছে আসেন। তাই অনেক ভক্ত রাধে রাধে নামেও জপ করেন। দুপুরবেলায় আর একবার বিশেষ ভোগ নিবেদন হয় এবং ভক্তরা প্রসাদ গ্রহণ করেন। যারা উপবাসে থাকেন তারা অনেক সময় সন্ধ্যা পর্যন্ত প্রসাদ নেন না। তবে প্রসাদ গ্রহণকে সাধারণ ভোজন বলে মনে করা যায় না, বরং এটি ভক্তির এক অঙ্গ, কারণ প্রসাদ আসলে ঈশ্বরের কৃপা। সন্ধ্যাবেলায় দীপ আরতি হয়। দীপ, ধূপ, গন্ধ, ফুল, ঘণ্টা, শঙ্খ এসব দিয়ে রাধা কৃষ্ণকে আনন্দিত করা হয়। ভক্তরা চারদিকে প্রদীপ জ্বালান। এটি প্রতীক রাধার প্রেম আমাদের অন্ধকার হৃদয়কে আলোয় ভরে দেয়। রাত্রে অনেক জায়গায় জাগরণ হয়। ভক্তরা সারারাত কীর্তন করেন, ভজন করেন, রাধার জন্মলীলা ও কৃষ্ণের সঙ্গে তার প্রেমলীলা আলোচনা করেন। কেউ কেউ নাটকের মাধ্যমে বৃন্দাবনের লীলাকথা মঞ্চস্থ করেন। ভক্তরা বলেন, এই রাতে ঘুম না দিয়ে যদি ভক্তিভরে নাম কীর্তন করা যায়, তবে জীবনে ভক্তির অঙ্কুর স্থায়ীভাবে জন্ম নেয়।
রাধা অষ্টমীর একটি গভীর আধ্যাত্মিক তাৎপর্যও আছে। ভক্তরা জানেন কৃষ্ণকে পাওয়া সহজ নয়। কৃষ্ণ অচিন্ত, অদ্বিতীয়, সর্বশক্তিমান। কিন্তু রাধার করুণার মাধ্যমে ভক্ত সহজেই কৃষ্ণকে পেতে পারে। যেমন রাজপ্রাসাদে প্রবেশ করতে হলে রাজরক্ষী বা প্রিয়জনের সুপারিশ লাগে, তেমনি কৃষ্ণের কাছে পৌঁছাতে হলে রাধার করুণা প্রয়োজন। তাই ভক্তরা রাধার শরণাগত হন এবং বলেন, হে রাধে, তুমি কৃষ্ণের অন্তরঙ্গ সখী, তুমি ছাড়া আমি কৃষ্ণকে পাব না। এই ভক্তি শিক্ষাই রাধা অষ্টমীর প্রাণ। এই দিনে বিশেষভাবে ভক্তরা দান করেন। কেউ প্রসাদ বিতরণ করেন, কেউ গরিবদের আহার করান, কেউ ফুল, ফল, মিষ্টি মন্দিরে দেন। বলা হয় রাধার সেবা মানেই ভক্ত সেবা। তাই ভক্তরা একে অপরকে সাহায্য করে আনন্দিত হন। রাধা অষ্টমীর আরেকটি বিশেষ দিক হল বৃন্দাবনে মহোৎসব। এখানে হাজার হাজার ভক্ত সমবেত হন। বর্ষানা গ্রামে রাধার জন্মস্থান আজও ভক্তদের জন্য অতি পবিত্র তীর্থ। সেখানে বিশেষভাবে স্নান, কীর্তন ও ভোগ অনুষ্ঠিত হয়। অনেক ভক্ত সেখানে গিয়ে রাধা রানীরও জন্মতিথি প্রত্যক্ষ করেন। অবশেষে বলা যায়, রাধা অষ্টমী পালনের প্রকৃত উদ্দেশ্য হল আমাদের হৃদয়কে কৃষ্ণ প্রেমে ভরিয়ে তোলা। শুধু খাদ্য বর্জন বা আচার নয়, বরং ভক্তিভাব, নামস্মরণ, সেবা ও সমর্পণই এই দিনের আসল নিয়ম। শ্রীমতী রাধা আমাদের শেখান কিভাবে একান্তভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয়, কিভাবে নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়ে কেবল প্রিয়জনের জন্য বাঁচতে হয়। এই শিক্ষা আমাদের জীবনের প্রকৃত দিশা। যখন ভক্ত এইভাবে রাধা অষ্টমী পালন করে, তখন তার হৃদয়ে ভক্তির প্রদীপ জ্বলে ওঠে। তিনি বুঝতে পারেন কৃষ্ণকে পাওয়ার একমাত্র পথ হল রাধার শরণাগতি। তাই ভক্তরা আন্তরিকভাবে বলেন, রাধে, কৃষ্ণ দাও মোরে তোমার করুণায়। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।